হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। ওই 6:45 উঠলাম, উঠে ওই জল ভরে আসলাম। জল বেশি নেই, একটা বালতি, একটা কি দুটো বালতি শুধু ভরলাম, আর কিচ্ছু নেই। লোকজন নেই তো জলও নেই ভরার। আর কালকে একটা প্যারাসিটামল খেয়েছি, তবে জ্বরটা গেছে। তাহলে জ্বর ছিল খুব, হাত পা ব্যথা। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমরাও ভালো আছি, যে যেখানেই থাকো ভালো থাকো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাকিবা। থাকো আমার পাশে বন্ধুরা। শুভ সকাল হয়েছে। আজকে কী বার? রবিবার। 10 তারিখ, আগস্ট মাসের 10 তারিখ রবিবার। 10 তারিখ আজকে। তো প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই করে, শুধু ওই 3-4 দিন বাদ গেছে ফোনটা ডিস্টার্ব হয়ে গেছিল। কী হয়েছিল বুঝতে পারলাম না, কী হয়েছিল। হচ্ছিল, ভিডিও হচ্ছিল, আপলোডটা দিতে পারছিলাম না, ওখান থেকেই কিছু গণ্ডগোল হয়েছে। কি করব জানি না, কিছু না। সেরকম তো পাকা মানুষ না যে ফোনের সম্বন্ধে কি কি করতে হয় না করতে হয় জানি না। এর সমস্ত কেউই জানে না, ছেলেও জানে না। এই যে সবাই যে ফোন ভিডিও করে, কত সুন্দর কথাবার্তা, এবং এক একটা জিনিসের থাম্বনেল দেয়। যেই জিনিসটা হলো এটা দিয়ে একটা থাম্বনেল দিল। আমি তো এসব পারি না করতে, কী করে করবো? তোমরা যদি একটু বলে দাও, শিখিয়ে দাও। মানে ফোনেতে যদি থাকে, বাংলাতে হলে আমি পড়তে পারবো, বাংলায় হলে কোথায় দিলে পড়তে পারবো, গুগলে দিলে পড়তে পারবো, কি গুগলে দিলে পড়তে পারবো, কি করে থাম্বনেল দিতে হয়। কথাবার্তা দেখো, সাধারণ ঘরের মানুষ আমরা, সাধারণভাবেই কথা বলি, অত করে কথা বলতে পারি না। প্রথম কথা, মানে সবাই বলে না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল আমার প্রিয় পরিবার, এইটা হয় না। ওই সাধারণভাবে কথা বলি, যেমনি ঘরে ছেলেদের সাথে কথা বলি। আমার 3টেই ছেলে, বড় ছেলে, মেজো ছেলে গাড়ি চালায়, আর ছোট ছেলে দোকান, ডেরক্সের দোকান ভবানীপুরে। ওখানেই তো বাড়ি আমাদের, ভবানীপুরে। এখানে এসেছি, এখন ভাবছি কেন এখানে আসলাম, বালকনিতে আসলাম। ওখানেই আমাদের আদি বাড়ি। বলরাম বসু ঘাটে মিত্র স্কুল, হরিশ পার্ক, ওখানে বাপের বাড়ি। এই মমতাদির বাড়ির একটু আগে, আর একটু পায়ে হেঁটে গেলেই মমতাদির বাড়ি। একটু পায়ে হেঁটে গেলেই বলরাম বসু ঘাট দিয়েই সোজা একটুখানি 2-4টে বাড়ির পর আমাদের দিদির বাড়ি, মমতাদির বাড়ি। এই তো অবস্থা। এই জল এসেছে, হয়েও গেল, 2 মিনিট লাগলো ভরতে। 2টো বালতি ভরতে কতক্ষণ লাগে? সকালে এখন ঘুম থেকে, পাকার হাত থেকে উঠে কে স্নান করবে? এমনি জ্বর আসছে এখন 2 দিন ছাড়া জ্বর আসে। প্যারাসিটামল খেয়ে শুচ্ছি, কী করবো? আসল কথা, আজকে ভাবি তো 12টার জলে স্নান করবো না, কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে, ঘর ঝাড়ু দিয়ে 4 বাসন টাসন ধুয়ে জল ঢালি। তখন সাবান দিই কি না দিই
গায়ে খুব করে জল ঢালে। 4টের সময় জলটা ভালোভাবে সাবান টাবান দিয়ে স্নান করি। এই হলো, আজকে আসবে ছোটকা রাত্রিরে বউ বাচ্চা নিয়ে। কালকে আবার বাবুর পরীক্ষা আছে, এখন পরীক্ষা চলছে তো, ওটা ওই 100 নম্বরে ওই পরীক্ষার পয়েন্টগুলি সব অ্যাড হবে। ইংলিশ মিডিয়াম তো, পরীক্ষা ওই রাখি পূর্ণিমার গেল। এই দুর্গা ওরা এবার ওরাও তো ওরা এবার পড়ায়নি, কারণ ওরা তো খুব মানে না। ওর বাবা মারা গেছে, 1 বছর হয়নি, পড়াবে না। আর আমাদের গুড়িয়া আর মানে না। যাই হোক ভাই, করুক ওরা, যে মানবে মানবে, না মানবে না মানবে, কি করা যাবে বলো? আর কিছু করার আছে? বাপার বাবা তো 28শে নভেম্বর মারা গেছে, 28শে নভেম্বর। এই নভেম্বর আসলে 1 বছর হবে, 28শে নভেম্বর আসলে 1 বছর হবে মারা গেছে। বেঁচে থাকলে ঝগড়াঝাটি, এই সেই অশান্তি, আর মরে গেলে মানুষের আফসোস। চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সবার যাত্রা ভালো হোক। আজকে রবিবার, সবারই ভালো হোক। প্রিয় পরিবার আমার সাথে থাকো। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে, কোনো যদি ভুল হয় বলবে যে এই জিনিসটা ভুল হয়েছে, কীরকমভাবে কথা বলতে হবে তোমরা বলে দেবে। আমি অবশ্য গালাগালি দিয়ে, আমাদের ঘরেতে কেউ গালাগালি দেয় না। বাপ্পার একটুখানি মানে মাথা গরম তো, খুব চেঁচায়, কিছু হলেই চেঁচিয়ে এত বাড়ি মাত করে, বাবারে বাবা। যাই হোক, এবার ডাক্তারখানায় গেছি, এবারের ওষুধটা ভালো দিয়েছে ডাক্তার, ওষুধগুলি খাওয়াতে নিস্তব্ধ আছে, কোনো কথাবার্তা কিছু নেই। যাবে সোমবারে, যাবে, না খেয়ে যাবে, পরীক্ষা হবে, অনেকগুলি টেস্ট দিয়েছে, ওই হসপিটাল থেকেই হবে, এই কি একটু যেতে হবে, 1 ঘন্টা যাওয়া আসা, 1 ঘন্টা লাগবেই যেতে। মেট্রোতে যাবে এখান থেকে, গিয়ে একদম পিজি হসপিটালের ওখানে নামবে, ওখানে রক্ত। কিন্তু আমাকে যদি ওখানে বলতো তাহলে আমি বলতাম খেয়ে কি না খেয়ে চা খেতে পারবে বা কি জল খেতে পারবে। দেখো ভাই, ঘুম থেকে উঠলে একটু জল না খেলে হয় না, গলা শুকিয়ে যায়, এসব জিজ্ঞেস করেনি। আর আমাকে তো ওখানে বলেও নি যে মা টেস্ট দিয়েছে, রক্ত পরীক্ষার টেস্ট দিয়েছে, বলেনি। তা কী করে বুঝবো আমি, যে টেস্ট দিয়েছে? সোমবারে যাবে, এই করে আসল কথা কাজগুলি এসে যায় তো, ওই ভোটার কার্ড, তারপরে প্যান কার্ড, তারপরে ওই যে যাদের সাহারার টাকা পয়সাগুলি দিচ্ছে তো, সেসব কাজগুলি আসছে, ওগুলো সব অ্যাপ্লিকেশন কম্পিউটারে করে ওগুলো সবই করে তো, ওই জন্য যেতে পারে না। আর বললো মা সোমবারে একটু কাজ হয়তো হালকা থাকতে পারে, তাহলে ঘুম থেকে উঠেই চলে যাব। 8টার থেকে শুরু হয় হসপিটালে, রক্তটা দিয়ে তো বাইরে কিছু জলখাবার খেয়ে নেবে, তাহলে ঘরে এসে ভাত খেয়ে নেবে, কী আছে। যাই হোক বন্ধুরা, আবার পরে আসছি, পরে আসছি।